আজকের ব্লাউজের ভিডিওটা ছিল অন্যরকম। একদিকে ছিল বোম্বে কাট ব্লাউজ, তারপরে কাপ বসানো আবার আলাদা করে, কিন্তু আবার এখানে দিতে হবে ইন্টারলক করে। ইন্টারলক না করলে হবে না, কারণ ব্লাউজের কাপড়গুলো মানে বাইরে বেরিয়ে যাচ্ছে, এই কারণে বললো ইন্টারলক করে দিতে। আর আমি নিজে থেকে ইন্টারলক করে দিয়েছি। আর ব্লাউজটা দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবো, কারণ ব্যস্ত সময়ের মধ্যে ব্যস্ততার মধ্যে এতটা মানে কনফিডেন্স নিয়ে কাজটা করতে পারবো কখনোই ভাবছিলাম না, কিন্তু পরে দেখলাম না ব্লাউজটা কমপ্লিট করার পরে মানে যেরকমটা চেয়েছিল সেরকমটাই হয়েছে। মানে ব্লাউজটা বানানোর আগে এতটা সুন্দর হচ্ছিল না, কিন্তু বানানোর পরে মানে সত্যি এত ভালো লেগেছে, মানে কি বলবো। এই যে দেখুন, এটা ছিল ঘটিয়াতা, কিন্তু শর্ট ঘটিয়াতা। ঘটিয়াতা করলে সবসময়ের জন্য আমি একটা কথাই বলবো, ঘটিয়াতা করলে অবশ্যই শর্ট করবেন। ঘটিয়াতাগুলো সবসময়ের জন্য শর্ট করলে ভালো লাগে, কারণ শর্ট না করলে লং করলে পরে এটা দেখতে মানে অতটা ভালো লাগে না, আর কুচিগুলো সুন্দর হয় না, পাপগুলো সুন্দর হয় না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে এরকম করবেন। আর যদি আপনাদের মনে হয় যে লং করবেন, লং করতে পারেন, কিন্তু আমার অতটা আপত্তি নেই। কিন্তু এখানে আবার একটা কথা আছে, এখানে কিন্তু আমি ইন্টারলক করে দিচ্ছিলাম ব্লাউজের বাটিগুলো, মানে সব এক কাটে আমার ফিনিশিং হয়ে যাচ্ছিলো, একবারে মানে কমপ্লিট করছিলাম। কারণ এখানে আমার মানে একটা ব্লাউজ বানাতে মানে যতটা টাইম লাগে তার থেকে আমি একটু অতিরিক্ত টাইম নিয়ে করছি, কারণ হচ্ছে এখানে ভিতরে আমার ব্লাউজে যেমন কাপ বসাতে যতটা টাপ ব্যাপার, ঠিক তেমনি এবার কাপটা বসাতে পারে আলাদা করে, মানে কাপটা যাতে মানে পরে যখন মানে খুলে নিতে পারে বা ব্যবহার করার পরে মানে যখন খুলে রাখতে পারে বা অন্য ব্লাউজে পড়তে পারে, সেরকমভাবে আমি অ্যাটাচ করে দিচ্ছিলাম। আর এখানে কাপটা বসানোর জন্য আমি আলাদা করে কাপড় নিচ্ছিলাম, আর কাপড়টা কিন্তু সুন্দর করে মানে সাইজ করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে মানে শেপটা দিয়ে দিচ্ছিলাম। আর শেপটা দিতে হবে মানে এমনভাবে যেন মানে কাপটা মানে বসানোর পরে আমি দুই সাইডে বসাতে পারি, সেরকম একটা পরিস্থিতি থাকে। আর সেরকম লেভেলে আমি কাটছিলাম। আর কাপটার পাশে আমি কিন্তু সুন্দর করে সেলাই করে নিচ্ছিলাম। আর এখানে ডবল সেলাই দিতে পারেন, আর হালকা একটুখানি মানে জয়েন্ট রাখতে হবে, যেখান থেকে কাপটা আপনি মানে বের করতে পারেন বা খুলতে পারেন, ঢোকাতে পারেন, এরকম একটা মানে অবস্থা, মানে যেটা মেন পজিশন সেখানে কিন্তু আপনার রাখার জন্য অবশ্যই মানে সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে দিতে হবে। আর পরে আপনার যখন দরকার হবে না তখন আপনি খুলে রাখতে পারেন। আর এখন আমি এখানে মানে সুন্দর করে কাপটা বসিয়ে নিচ্ছিলাম। আর কাপটা বসানোর পরে আমি বাটিটা সেট করে দেবো, কারণ বাটিটা সেট করলে পরে এখানে কাপটা বসাতে হবে। কাপটা বসানোর আগে আমি বাটিটা ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ যদি না হয় তাহলে আবার মানে বারবার করে ডবল করে খোলা মানে পরানো, এটা মানে সুতোগুলো নষ্ট হয়ে যায় আর এখানে কাপড়টা নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি কিন্তু বারবার করে আমি খুলছিলাম না। আর এখানে আমি একটুখানি পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছিলাম, কারণ পিন আমার হাতে ছিল, আমি পিনটা অ্যাটাচ করিনি, তার একটাই কারণ ছিল, কারণ আমার হাতে মানে পিনটা বসালে পরে আমার অনেকটা টাফ হয়ে যায়। পিন দিলে প্রায় সময় আমার হাতের লাগে, এর কারণে আমি দিচ্ছি না। পিন আমার আছে, কিন্তু আমি পিনটা ব্যবহার করছি না, আমি সেফটি পিন দিয়ে ব্যবহার করি, কারণ সেফটি পিন দিয়ে আমার ব্যবহার করলে মানে খুলতে আমার মানে অনেকটাই মানে ইজি হয়ে যায়। আমি এই কারণে মানে সেফটি পিন ব্যবহার করি, আর খুলতে আমার যখন ইজি হয় তখন আমার ওটাকে ব্যবহার করতে হবে। আর কাপড়টাও নষ্ট হয় না, মানে মনে হবে যে কাপড়টা নষ্ট হয়, কিন্তু না, কাপড় নষ্ট হয় না, কাপড় একদম যেমন তেমনই থাকে। এবার আমি হাতটা রেডি করে নিচ্ছিলাম, আর বাকিটা তো আপনারা সবাই কম বেশি মানে যারা হাতের কাজ করেন তারা অবশ্যই পারেন। তো এটা মানে বাটিটা বসানোর পরে আমার যে কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করে তারপরে আমি কিন্তু হাতার মাপটা নিয়েছিলাম। আর কাপড় কিন্তু এখানে যথেষ্ট বড় নিতে হবে, যতটা কাপড় থাকে আপনি যতটা লং করতে চান বা যতটা মানে যার যেরকম কাপড় দরকার তো সেইভাবে মানে হাতার মাপটা নেবেন। আর একটুখানি কাপড় তো এক্সট্রা নিতেই হয়, এটা তো সবাই জানে কম বেশি, এটা আর নতুন করে বলার কিছুই নেই, আমার থেকে আপনারা বেশ ভালোই জানেন। তো তারপর আমি আবার আস্তে আস্তে করে সুন্দর করে মানে দেখাচ্ছিলাম যে কত সুন্দর হয়েছে। মানে বানানোর পরে এতটাই সুন্দর লেগেছে, মানে সত্যি কি বলবো, মনে হচ্ছে আমি নিজেই করি, মানে এতটাই মনে হচ্ছে যে ছোটো বাচ্চা মানুষের যেরকম মানে হাতা থাকে সে ঠিক সেরকম, মানে কুচিটা দেওয়ার পরে এতটা ভালো লেগেছে, সত্যি ভালো লাগে, যথেষ্ট সুন্দর। এরপরে আমি আলাদা করে আবার মানে পাটটা বসিয়েছিলাম। পাটটা কিন্তু প্রথমে ভেবেছিলাম যে মানে বডিতে বসাবো না, কিন্তু বডিতে না বসিয়ে শুধু হাতার দিকটাই বসাবো, কিন্তু পরে দেখি যে না, হাতাতে বসানোর দরকার নেই, আমার মানে যথেষ্ট পাট ছিল, পাটটা মানে অনেকটা সুন্দর ছিল। পাটটা বসানোর জন্য ব্লাউজের চেহারাটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, সত্যি বলার মতো নেই। তারপরে কিন্তু আমি মানে ব্লাউজের পাটটা সুন্দর করে এখানে বসিয়ে নিচ্ছিলাম। আর ব্লাউজের পাটটা বসানোর পরে মানে কুচিগুলো এত সুন্দর হয়েছে, মানে বেশ ভালোই লাগলো দেখতে। কিন্তু তারপরে ভাবলাম যে এখানে কুচি বসাবো না, সামনে হাতার দিকটায়, কিন্তু হাতার দিকটায় মানে কুচি না বসালে মানে যার ব্লাউজ ছিল তার অতটা ডিমান্ড ছিল না, কিন্তু সে কিন্তু আমাকে বলেনি। তারপর আমি নিজের থেকে নিজে করেছি, কিন্তু নিজের থেকে নিজে না করলে অতটা ভালো লাগবে না, তার জন্য মানে দেখলাম কীরকম একটা খোলা খোলা লাগছে। তারপরে ভাবলাম না, যথেষ্ট কাপড় আছে, তো কাপড়টা থেকে আমি যতটুকু পেরেছি ততটুকু কুচি দিয়েছি, কিন্তু কুচিটা আমি শর্ট করেছি, তার একটাই কারণ ছিল, কারণ আমার এখানে ফুল দিতে হবে। যারা এই হাতের কাজ করেন তাদের অবশ্যই একটা রিকোয়েস্ট করবো, কারণ আমার ব্লাউজটা দেখে, এই ব্লাউজটা আমার দেখে মানে হাতের কাজটা দেখে অনেকেই ভাববেন যে ব্লাউজটা করি, কিন্তু ব্লাউজটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে। ব্লাউজটা মানে কমপ্লিট করতে অনেকটা মানে কষ্ট যেরকম ঠিক সেরকম কাপড়টা হিসাব করে কাটতে হবে। কাপড়টা হিসাব করে না কাটলে কিন্তু আপনার কোনোভাবেই মেকআপ করতে পারবেন না, যতই আপনার কাপড়। যারা হাতের কাজ করে তারা অবশ্যই জানে যে 1 মিটার কিন্তু ব্লাউজের কাপড় থাকে না, ব্লাউজের কাপড় কিন্তু সবসময়ের জন্য একটু কমই থাকে। ব্লাউজের কাপড় কিন্তু 1 মিটার মানে যদিও কোনোটা থাকে তো সেটা একটু মানে দেখে নিতে হবে, আর যেগুলো কম থাকে সেগুলো একটু হিসাব করে কাটতে হবে, কারণ হিসাব করে না কাটলে কিন্তু মানে এই কুচি দেওয়া ঘটিয়াতা এগুলো কিন্তু কমপ্লিট করা যাবে না। তারপর হচ্ছে আবার বোম্বে কাট ব্লাউজ, এটা তো মানে সত্যিই টাফ, এটাতে কিন্তু কাপড় বেশি লাগে সবসময়ের জন্য, আর যেগুলো টিকিন ব্লাউজ সেগুলো একটু কম লাগে, তো ওটা কিন্তু কোনোভাবে মেকআপ হয়ে যায়, কিন্তু এটা হয় না। তো এই কারণে বলবো একটা কথাই যে বারবার করে আপনারা মানে কাটবেন না, আগের থেকে ভালো করে মেপে তারপরে কাটবেন।
কাপড় থাকলে তখন কিন্তু কাপড় মানে কোনোভাবে মানে কোথাও ডিজাইন হয়, কিন্তু কাপড় না থাকলে তখন কিন্তু আপনি কোনোভাবে মেকআপ করতে পারবেন না। অন্য ডিজাইন দিলে কিন্তু ভালো লাগবে না, আর এই কারণে কিন্তু বারবার দেখে নিতে হবে। আর এখানে আমি যে ব্লাউজের ডিজাইনটা মানে সব থেকে মেন প্রবলেম ছিল সেটা হচ্ছে এখানে হাতা লাগানো কিন্তু ইন্টারলক করতে হবে। হাতা লাগানো যদি ইন্টারলক না হয় তো হাতাটা করার পরে মানে সুতোটা বাইরে বেরিয়ে থাকে, কাস্টমারের কিন্তু অনেক সময় প্রবলেম হয়। আর অনেকে বলে যে কাপড় সুতো বেরিয়ে গেছে, কাপড়টা ভালো লাগছে না দেখতে। এর জন্য আমি কিন্তু ইন্টারলক করার জন্য আগের থেকে একটুখানি সেলাই করে নিচ্ছে। আর কেমন করে নিচ্ছে অবশ্যই একটু মানে দেখে নেবেন। আর সব কথা তো বলে মানে বোঝানো যায় না, এটা একটু দেখে নিতে হয়। তারপরে এখানে আছে বাইরের থেকে সেলাই দিতে হবে। প্রথমে বাইরের থেকে মানে সোজা দিক থেকে সেলাই দিতে হবে, তারপর বাইরের থেকে যেভাবে হাতা লাগায় তো সেভাবে সেলাই করে নিতে হবে, নর্মাল সেলাই যেভাবে হয় সেভাবে। এবার দেখুন ভিতরে কত সুন্দর কুচিগুলো হয়েছে, একটা কুচিও কিন্তু এলোমেলো হয়নি, কোথাও ভাঁজ পড়েনি, মানে যথেষ্ট সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে মানে ওই পাশ থেকে উল্টিয়ে দেখার পালা, উল্টিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। একটা ভাঁজও কিন্তু এলোমেলো হয়নি, যেরকম ছিল ঠিক সেরকমই আছে। আর দেখে বুঝতে পারছেন যে কতটা ফিনিশিং হয়েছে। কাজটা কিন্তু ভক্তি শ্রদ্ধা করে করতে হবে, নাহলে কিন্তু হবে না। যে কোনো কাজ করার আগে কাজের মধ্যে ভক্তি নিতে হবে, কাজের মধ্যে মনোযোগ দিতে হবে, তবে কিন্তু কাজটা ফিনিশিং হবে, কাজটা কিন্তু পরিষ্কার হবে, কাজটা করতে মনোযোগ বসবে। কাজ সুন্দর হয় দুটো কারণে। কাজ সুন্দর হয় একটা কারণ হচ্ছে যে কাজটা করবে তার উপরে নির্ভর করে, আর যে হচ্ছে কাস্টমার থাকে তার উপর নির্ভর করে। যে কাজটা দেবে তার, আর যে কাজটা করবে তার, কাজ দুজনের উপর নির্ভর করে। কিন্তু নির্ভর করলে কি হয়েছে, এখানে কিন্তু মানে একটা কাজ কমপ্লিট করতে কিন্তু অনেকটা খাটনি আছে, অনেকটা কষ্ট আছে। সেখানে যদি কোনো খুঁতখুঁতে লোক এসে বলে যে কাজটা কমপ্লিট হয়নি, ভালো হয়নি, মানে অতটা সুন্দর হয়নি, এরকমভাবে কাজ করার পরে যদি মানে বলে, তাহলে কিন্তু সত্যি তার কাজ করার পর দ্বিতীয়বার আর ইচ্ছা থাকে না। সবসময়ের জন্য এই ধরনের খুঁতখুঁতে লোকদের থেকে একটু মানে দূরে থাকতে হবে, কারণ এরা কাজের মধ্যে গিয়ে খুঁত বাঁচে বেশি, আর খুঁত বাঁচার জন্য এইসব লোকদের মানে একটু আলাদা করে রাখা উচিত। আর আমি কিন্তু এখানে ইন্টারলক করে নিচ্ছিলাম ব্লাউজটা, কিন্তু ব্লাউজটার মানে কোথাও সুতো দেখা যাচ্ছে না। আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমার ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হওয়ার পর কোথাও একটা সুতো দেখা যাচ্ছে না, ইন্টারলক করার পরে কিন্তু কোথাও একটা সুতো দেখা যাচ্ছে না, সুতোর মানে একটা কোনো বেরিয়ে নেই বাইরে, বা সব সুতোগুলো কিন্তু ভিতরে। আর এখানে আমি একটুখানি হালকা সেলাই দিয়ে নিচ্ছিলাম, আর হালকা সেলাই দিয়ে রেখে দিচ্ছি, কারণ এখানে আমি যদিও তার মানে ফিটিংস জানি না, এ কারণে আমি কিন্তু এভাবে রেখে দিয়েছি হালকা একটু সেলাই দিয়ে। আর এখানে আমি লটকান বানিয়ে নিয়েছি। আর লটকান বানানোর জন্য লটকান কিন্তু বিভিন্ন রকম হয়, আর যে যেমন পারে সে সেরকমভাবে করে। আর আমার কাছে কিন্তু মানে অতটা ডিমান্ড ছিল না, আর কাপড়টাও অত এক্সট্রা ছিল না, যে কারণে আমি কিন্তু এইভাবে সিম্পল একটা লটকান বানিয়ে দিয়েছি। আর সিম্পল লটকান ছাড়া আমি কিন্তু বিভিন্ন রকমের ফুল বানাতে পারি, তো সেটা এখানে বানাইনি। আর এখানে কাপড় যেহেতু একদমই কম ছিল, তার জন্য আমি এখানে দু রকমের কাপড় অ্যাটাচ করেছি। আর দু রকমের কাপড় বলতে ওটা হচ্ছে পার, আর এটা হচ্ছে একটা মানে ব্লাউজের পার, ব্লাউজের কাপড়। আর আমি এরকম মানে একটু কাপড় অন্যরকম ডিজাইন করে দিয়েছি। আর অন্যরকম ডিজাইন করার কারণে কীরকম লটকানটা লেগেছে অবশ্যই একটু সবাই কমেন্ট করে বলবেন। আর লটকানগুলো কিন্তু এরকম মানে দেখতে হচ্ছে। আর আমি কিন্তু সবসময়ের জন্য একটু মানে হালকা মানে একটু ডিজাইন করার একটু চেষ্টা করি যদি। আর আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে লটকানগুলো একটু বিভিন্ন ধরনের করা, বিভিন্ন রকমের স্টাইল দিয়ে করা। তার জন্য আমি এরকমভাবে করেছিলাম। আমি কিন্তু কারো কাছ থেকে আপডেট নেইনি, আর আমি আমার নিজের থেকে করি, যেগুলো কাজ করি সবসময় নিজের থেকে মাথা থেকে করি। ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয়, তো যেভাবে কাজ সেভাবেই করতে হবে, মানে যখন যেরকম কাপড় থাকে তো সেভাবেই করতে হবে কাজটা। আর কাজটা করার জন্য অবশ্যই মানে নিজেকে মানে যথেষ্ট ধৈর্য মনোবল নিয়ে কাজটা করতে হবে। কাজটা কমপ্লিট করার পরে আমার এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক। আর ফাইনাল লুকটা দেখে অবশ্যই একটু বলবেন কেমন হয়েছে। আর এখানে কিন্তু মানে লেস বসানোর জন্য অবশ্যই মানে জায়গা আছে, যদি কেউ চায় তাহলে পরে কিন্তু লেসটা বসানো যায়। লেসটা কিন্তু আমি এখন বসাইনি, যদি সে কাস্টমার বলে তাহলে বসিয়ে দেবো, পরে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর এখানে এই যে সামনে এখানে মানে মানে যেরকম গলা চেয়েছিল সেরকম কিন্তু পুরো গোল না, আর এটা হচ্ছে একটু পান মতো এরকম গলা, পানের মতো, আর পিছনে হচ্ছে গোল গলা। আর এখানে মানে সামনে যে হুকটা আছে সেই হুকটা এখানে মানে যেরকম হুক থাকে তো সেভাবেই করা, অন্যরকম স্টাইলে করে, তো যে যেমন পারে সেভাবে করে, আমি আমার মতো করেছি। আর কাজটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন কেমন হয়েছে কাজটা। আর এরকম মানে কেউ আগে কখনো করেছেন কিনা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন। অন্য কোনো সহজ পদ্ধতিতে যদি করা যায় তাহলে আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই সেটাও বলবেন, কারণ আমার যদি একটু হেল্প হয় তাহলে অবশ্যই সেই সহজ পদ্ধতিতে কাজটা করার চেষ্টা করব দ্বিতীয়বার। আর দ্বিতীয়বার কাজটা করার জন্য মানে আমাকে যদি হেল্প করা যায় তাহলে অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন মানে কোনভাবে করলে আরও তাড়াতাড়ি হবে, সুবিধা হবে, মানে হেল্প হবে। তো আমি সেভাবেই কাজটা করার চেষ্টা করব। বাইরের থেকে ওখানে মানে কাপ বসানো আছে, তো কাপগুলো আমি কিন্তু চাইলে কিন্তু আলাদা করে পরে খুলেও মানে রাখতে পারবে, এরকম আমি সিস্টেম করে দিয়েছি। ব্লাউজটা দেখতে যতটা সুন্দর কিন্তু কাজটা করতে ততটা কষ্ট, কিন্তু কষ্ট হলেও কি হবে, কাজটা করার পরে যদি সঠিক রিভিউ সঠিক মূল্যায়ন না পাওয়া যায় কাজের কোনো গুরুত্বই থাকে না। মানে যার কাছ থেকে মানে কাজটা করাবেন তার কাছ থেকে যদি সেই সঠিক ভালোবাসাটা না পাওয়া যায় তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু সেই মানে ভালো লাগে না। তো কাজটা হচ্ছে আমার এই পর্যন্ত যথেষ্ট। আমি কিন্তু এখানে 4 ইঞ্চি পিট করেছিলাম, আর আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে কাজটা করার পরে। তো জানি না কীরকম রিভিউ আসবে, রিভিউ আসার পর অবশ্যই। এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক। এরকম আগের থেকে মানে কেউ বানিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা আমার এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, ব্লাউজটা কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। রাধে রাধে, হর হর মহাদেব।